সকলকে স্বাগত। এই ভিডিওতে আলোচনা করব ডিএলএড পার্ট 1 এক্সাম 2017-19 সেশনে বাংলা বিষয় থেকে 20 নম্বরের যে এমসিকিউ প্রশ্ন এসেছিল সেই প্রশ্নের উত্তর সহ আলোচনা করব। প্রথম প্রশ্ন, হাতির মা গদ্যটির রচয়িতা কে? উত্তর হবে লীলা মজুমদার। পরের প্রশ্ন, গ্রামোফোন কোন ধরনের শিক্ষা উপকরণ? উত্তর হবে শ্রবণ ভিত্তিক। পরের প্রশ্ন, কে ছিলেন ঈশপ শীর্ষক গদ্যাংশের অন্তর্ভুক্ত? ঈশপ ছিলেন একজন কৃতদাস। পরের প্রশ্ন, কোন পাখির ডাককে কেকা বলা হয়? উত্তর ময়ূর। পরের প্রশ্ন, নিম্নে প্রদত্ত কোন বানানটি নির্ভুল? উত্তর হবে কুজন। চয়ের দাগে, ক্ষীরের পুতুল বইটির স্রষ্টা কে ছিলেন? উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, যে পাঠে রব উত্থিত হয় তাকে বলে সরব পাঠ। পেঁজা তুলোর মতো সাদা মেঘ নৌকা হয়ে ভেসে যায় কোন কালে? উত্তর হবে শরৎকালে। কোন পদ্ধতিটি ব্যাকরণ পাঠের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী? এটি হবে আরোহী পদ্ধতি। পরের প্রশ্ন, মহাশ্বেতা দেবীর এতোয়া মুন্ডার কাহিনী গল্পে বর্ণিত গ্রামটির নাম কি? উত্তর হবে হাতিঘর। পরের প্রশ্ন, বাংলা উপভাষার কয়টি রূপ? উত্তর হবে 5টি। এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে। রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী আর রাজবংশী। চাষির ছেলের বউ ছিলেন খুব বুদ্ধিমতী। নকল সোনা, এখানে নকল সোনা কোন পদ? উত্তর হবে বিশেষণ পদ। দারোগা বাবু ও হাবু কবিতার অন্তর্ভুক্ত মেজদা কটা কুকুর পুষতেন? উত্তর হবে 8টি কুকুর পুষতেন। পরের প্রশ্ন, ক্রিয়ার কালকে কয় ভাগে ভাগ করা হয়? উত্তর 3 ভাগে ভাগ করা হয়। পরের প্রশ্ন, বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? উত্তর হবে শিশু। পরের প্রশ্ন, কন্যগড়ে কার বাড়ি ছিল? উত্তর হবে অন্নদা দিদির বাড়ি ছিল। শ্রেণীকক্ষের সর্বদা প্রয়োজনীয় একটি উপাদান হলো ব্ল্যাকবোর্ড। পরের প্রশ্ন, নূর থেকে নজরুল পাঠ্যাংশটি কোন শ্রেণীর পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত? উত্তর হবে প্রথম শ্রেণী।